হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাইথনে কমেন্টস এবং এসকেপ সিকোয়েন্স কিভাবে ইউজ করতে হয়। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, আমরা পাইথনে কমেন্টস ব্যবহার করি কেন? যেমন আমরা অন্য কোনো কোথাও ধরো আমরা কোনো নোট লিখছি, আমরা পেপারে বা কোথাও নোট লিখছি, সেই নোটে লেটসে কোনো একটা ফর্মুলা লিখলাম, সেই ফর্মুলার পাশে আমরা লিখে দেই যে এই ফর্মুলাটা এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। সেরকমই যারা ডেভেলপাররা আছে, যারা প্রোগ্রামাররা আছে, যারা কোডাররা আছে, তারা তাদের কোডের মধ্যেই কিছু কমেন্টস লিখে দেয়। এই কমেন্টস গুলো কিন্তু যখন আমরা এক্সিকিউট করি পাইথন টার্মিনালে, যখন আমরা ওটাকে রান করাই, সেই রান করার পরে কিন্তু দেখা যায় না। এই কমেন্টস গুলো আমরা এই কারণেই দেই যাতে পরে যদি কেউ ডিবাগার আসে বা অন্য কেউ প্রোগ্রামিং সেই একই কোড ইউজ করে, বা যে প্রোগ্রাম করছে তার নিজের সুবিধার্থেও যে বুঝতে পারার জন্য যে এই কোডটা কি জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, তো এখানে কিছু ইউজ কেস আছে, যেমন কমেন্টস আর নোটস ফর প্রোগ্রামার্স এন্ড আর ইগনোরড বাই দ্য পাইথন ইন্টারপ্রিটার। যেমনটা আমরা বললাম যে যখন আমরা রান করি তখন কিন্তু এই কমেন্টস গুলো ভিজিবল হয় না। ওকে, দিস আর জাস্ট ফর প্রোগ্রামার্স, শুধুমাত্র প্রোগ্রামারদের জন্য আমরা কমেন্টস লিখি। দে মেক কোড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তো কোনো একটা কোড আমরা লিখেছি, সেই কোডটার এক্সপ্লেনেশন আমরা কমেন্টসে অ্যাড করতে পারি। কমেন্টস দু রকমের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। তো সিঙ্গেল লাইন কমেন্টস হচ্ছে এর উদাহরণ এই যে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, জাস্ট একটা হ্যাশ দিয়ে কোনো একটা কিছু লিখে দেওয়া হলে সেটা সিঙ্গেল লাইন কমেন্টস। মাল্টি লাইন কমেন্টস এর জন্য আমরা তিনটে ডাবল কোটস ইউজ করি। তো চলো এটাকে আমাদের টার্মিনালে দেখে নেওয়া যাক। তো আমাদের আজকে এটা ডে 3, সো লেট আস ক্রিয়েট আ ফাইল অ্যাজ day3.py। ওকে, and let us save। এখানেও কিন্তু তোমাদের ওই পাইথনের এক্সটেনশনটা দিতে হবে day3.py এবং ক্রিয়েট ফাইল। আমরা এটা কোডিং পাইথন প্রজ এর মধ্যেই ক্রিয়েট করছি। ওকে, সো নাও লেট আস রাইট এ কোড। প্রথমে একটা কমেন্ট আমাদের লিখি যে দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্ট, এন্ড ওর পরে ধর আমরা কিছু একটা প্রিন্ট করছি। প্রিন্ট লেটস সে সুদীপ্ত, SUDIPTA, সুদীপ্ত KR। ওকে, এখানে ডাবল কোটসটা স্টার্টিং এবং এন্ডিং এ হবে। আমরা দেখেছি ফার্স্ট ভিডিওতে কিভাবে প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হয়। তো এটাকে সেভ করি এবং এটাকে যদি আমরা পাইথন টার্মিনালে রান করাই, এখন আমাদের এখানে এটা দেখতে হবে day3.py। ওকে, সো লেট আস রান দ্যাট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে কেবলমাত্র সুদীপ্ত কর্মকার এইটা এসছে, আমাদের এই ফার্স্ট যে লাইনটা দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, এটা কিন্তু আসেনি। তার কারণ হচ্ছে এটাকে আমরা জাস্ট কমেন্ট আউট করেছি। তো এটা হচ্ছে কমেন্ট। আমরা মাল্টি লাইন কমেন্টও এখানে ইউজ করতে পারি। যেমন এর পরে ধর আমরা ইউজ করছি, তো লেটস সে দুটোর মাঝখানে আমি ধরো লিখছি যে this is a multi-line comment, and this is line 2. Okay, this is line 2 and this is line 3. Okay, তো এটাকে আমরা যদি এর মধ্যে রেখে দেই, এই কমেন্টটা এই ট্রিপল কোটস এর মধ্যে, এটা সেভ এবং দেখা যাক যেটা এরকম ভাবে রান করছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই কমেন্টটা দিয়েছি ট্রিপল কোটস এর মধ্যে, এটা আমাদের কিন্তু এখানে পাইথন ইন্টারপ্রিটারে আসেনি। এবং আরেকটা জিনিস তোমরা দেখতে পারো, এটা কিন্তু আমি আগের মতন করেও লিখতে পারি। যেমন লেটস সে হ্যাশ, তাহলে শুধু কিন্তু ফার্স্ট লাইনটা হবে কমেন্ট আউট, সেকেন্ডটা হচ্ছে না। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট লাইনে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা গ্রিন হয়ে গেছে। সিমিলারলি আমরা এখানেও হ্যাশ লিখতে পারি, এখানেও হ্যাশ লিখতে পারি। তো এটা একটু লিটল বিট ইনএফিশিয়েন্ট, কারণ আমাদের প্রত্যেকটা লাইনে ইন্ডিভিজুয়ালি হ্যাশটাকে প্রিন্ট করতে হয়। তো তার জন্য আমরা এটাকে ওই ট্রিপল কোটস, তিনটে ডাবল কোটস এর মধ্যে দিয়ে ওটাকে রান করাতে পারি। তো সিমিলারটাকেও যদি রান করি, এটাও কিন্তু আমাদের পাইথন ইন্টারপ্রিটারে আসবে না। তো এটা ছিল পাইথন কমেন্টস। তো নাও লেট আস গো টু আওয়ার স্লাইড।
এবার হচ্ছে এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স কি? এসকেপ সিকোয়েন্স হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলোকে আমাদের স্ট্রিংটাকে মডিফাই করতে সাহায্য করে। যেমন ধরো আমরা স্ট্রিং এর মধ্যে কমা অ্যাড করতে চাই, ডবল কোটস অ্যাড করতে চাই, তো এটাকে ডবল কোটস অ্যাড করতে গেলে সেটা আমাদের এরর দিয়ে দেবে। যেমন আমরা যদি ধরো সুদীপ্ত কর্মকার, কর্মকারটার আগে ধরো আমি একটা ডাবল কোটস আমি অ্যাড করছি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি পাইথন এখানে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এটা কিন্তু আলাদা হিসেবে নিয়ে নিয়েছে, এবং এটাকে যদি আমি রান করাই এটা কিন্তু এরর দেবে আমাদের, রাইট? এখানে কিন্তু আমাদের এরর দিচ্ছে, রাইট? তো এখানে যদি আমরা এই ডাবল কোটসটাকে আমরা এখানে ইউজ করতে চাই, তো তার আগে আমাদের একটা ব্যাক স্ল্যাশ দিতে হবে। ব্যাক স্ল্যাশ দিলে আমাদের এখানে এটা কিন্তু ডাবল কোটসটা চলে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সুদীপ্ত পরে এইটা আমাদের ডাবল কোটসটা এসে গেছে। তো এরকমই কিছু জিনিসপত্র, কিছু কমেন্টস যেগুলো আমরা স্ট্রিং এর মধ্যে অ্যাড করতে চাই সেগুলোর জন্য আমাদের ইউজ করতে হয় এসকেপ সিকোয়েন্স। তো আমি কিছু কমনলি ইউজড এসকেপ সিকোয়েন্স এই রাইট সাইডে রেখেছি। এগুলি আমাদের মেজরলি লাগে, যেমন সিঙ্গেল কোট, ডাবল কোট, ব্যাকস্ল্যাশ, নিউ লাইন, ট্যাব। ওকে, তো আমরা এর উদাহরণ কিছু দেখে নিই। যেমন এটাকে পুরোটাকেই আমি ডিলিট করছি, তো প্রিন্ট। So let us use that single quote first. This is single quote. ওকে, তো এটাকে যদি আমরা এখন রান করাই, তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকস্ল্যাশ তারপরে আমি কিন্তু সিঙ্গেল কোটটা দিয়েছি। ওকে, তো এটাকে একটু ক্লিয়ার করে নেই টার্মিনালটাকে, এবং let us run this. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রথমে আমাদের সিঙ্গেল কোট এসছে, তারপরে আমাদের এই যে স্ট্রিংটা সেটা আমাদের প্রিন্ট হয়ে চলে এসছে। সিমিলারলি আমরা এখানে আরো ফাংশন ইউজ করতে পারি, যেমন এখানে ট্যাবের ফাংশনটা আমরা ইউজ করতে পারি। স্ল্যাশ টি যদি আমরা দিই এখানে, তাহলে এটা কিন্তু একটা ট্যাব ক্রিয়েট হয়ে যাবে, মানে এটা স্পেস ক্রিয়েট হবে। কিন্তু সেটাকে বোঝার জন্য আমি আচ্ছা এটাকে রান করাই, তোমরা দেখো আগে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আগে কিন্তু একটা ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার ধরো আমরা নতুন লাইন ক্রিয়েট করব। ওকে, সো দিস ইজ নট সিঙ্গেল কোট, দিস ইজ ট্যাব, দিস ইজ ট্যাব। ওকে, এবার ধরো আমরা নতুন লাইন ক্রিয়েট করতে চাই স্ট্রিং এর ভেতরে থেকেই, তো সেটাকে কি করে ইউজ করা যায়? দিস ইজ স্ল্যাশ এন, দিস ইজ নিউ লাইন। ওকে, সো দিস ইজ তো একটা লাইনে প্রিন্ট হবে, এবং এই নিউ লাইনটা আরেকটা লাইনে প্রিন্ট হবে। ওকে, তো লেট আস সি দিস। আচ্ছা এখানে স্পেস গুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আমাদের স্টার্টিং এ তাহলে স্পেস চলে আসবে। তো আমাদের এটাকে রান করানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দিস ইজ নিউ লাইন। ওকে, তো দিস এর আগেও একটা স্পেস আছে, তাই জন্য স্পেসটা আমাদের এসছে। এটাকে সেভ করে যদি আমরা এটাকে আবার রান করাই, দিস ইজ নিউ লাইন। ওকে, তো এরকমই কিছু আরো কিছু ফাংশন আছে যেটা আমরা এখানে লিখেছি, যেমন তোমরা ব্যাকস্ল্যাশও সেম ভাবে ইউজ করতে পারো। কমেন্টস এর মধ্যে দুটো ব্যাকস্ল্যাশ দিতে হবে জাস্ট। তো ট্যাব, ডাবল কোট, সিঙ্গেল কোট এগুলো দেখলাম, এবং আরো কিছু এসকেপ সিকোয়েন্স আছে। তোমরা এই পেজটার পুরো স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমাদের ইউজের জন্য রেখে দিতে পারো। যেমন ব্যাক স্পেস, ফর্ম ফিড, ভার্টিক্যাল ট্যাব, তো তোমরা এই সবই একটা দুটো করে এক্সপ্লোর করতে পারো তোমরা যখন চাইবে, ফ্রি সময় যখন এটা প্র্যাকটিস করবে তখন। তো ঠিক আছে, তো এটা ছিল আমাদের এসকেপ সিকোয়েন্স এবং কমেন্টস ইন পাইথন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এন্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ টু এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।